আসুন যান। আমি কইছি আমি আমার মারে চিনবো, এটাই আমার মা, এটাই আমার মা, এটাই আমার মা গো। ও মা, মা তুমি কইছিলা গো মা, ও মা, 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 মা গো কি অপরাধ করছিলাম গো মা, কেরে পালাই দিল গো মা, নানির কাছে দিলা, নানিও পালাই দিল, মামারও অবহেলা করলো গো মা, তুমি আমার অবহেলা করছো, কই করছো আমার মা। This particular video is brought to you by Unigas. আমরা দ্বিতীয় ধাপে যাচ্ছি প্রিয় দর্শক। আসসালামু আলাইকুম। সাউন্ড নয়েজটা একটু কম করতে। হেই, এটা কে? আসসালাম, ভালো আছেন? ভালো আছেন? এটা কি আপনার বেবি? আচ্ছা, আমি না দেখাই। আর এটা আপনার বড় বড় মেয়ে? আচ্ছা, তো লাকি আপনি একটু লেট হয়ে গেল না আজকে আসতে? জি, আমার হাজবেন্ডের চাকরি ছিল তো তাই। আপনার হাজবেন্ড কোনটা? এইটা আমি। আপনি আপনার পরিচয়টা একটু দেন। আমি আহমদ দিন ইসলাম। আহমদ দিন ইসলাম। আপনি ওরা আপনার ওয়াইফের কথা অনুযায়ী আপনি বোধহয় মুসলিম ধর্ম গ্রহণ করেছেন বা? জি স্যার, আমি নবম মুসলিম হয়েছি। ওকে, মাশাআল্লাহ। তো এটা আপনার মেয়ে না? জি। তুমি জানো আজকে কি হচ্ছে? জানো না? ওকে, তোমার জন্য সারপ্রাইজ আছে। আর ইনি আপনার পরিচয়টা দেন একটু। ওই যে মাসুমা আপার হাজবেন্ড। মাসুমা আপা কোনটা? যিনি পরিচয় করাই দিয়েছিলেন। আমাকে যে পালছে তার। ও, আপনি মাসুমা আপা। জি জি, বসেন বসেন প্লিজ, বসেন বসেন, প্রয়োজনে কথা বলবো, বসেন। ঠিক আছে, তো আমাকে একটু বলেন কি অবস্থা আপনার, কবে নাগাদ নিউজ পেয়েছেন? আমরা তো আসলে আপনার পরশুদিন নিউজ পাইছি। কে ফোন দিয়েছে? মইনুদ্দিন ভাই আমাকে ফোন দিছিল। মহিউদ্দিন জি, ভাইয়া আমাকে ফোন দিছে। ফোন দিয়া বলতেছে যে আপু, আপনি ওকে ওই রুমে নিয়ে যান, ফ্যান ছেড়ে দেন, তাহলে এটা বেটার। ওই ফ্যান ছেড়ে দেন। যে ভালো সংবাদ আছে, একটা ফ্যামিলি আপনাকে দাবি করছে যে আপনাকে আমরা যে 2-3 দিনের মধ্যে ডাকবো। আচ্ছা, কিন্তু কালকে ফোন দিয়ে বলতেছে আজকে আসার কথা। ওকে, আমরাও চাচ্ছি খুব তাড়াতাড়ি গেট টুগেদারটা হয়ে যায়। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে আপনি কি কাউকে দেখলে চিনবেন? আপনার ফ্যামিলির এরকম কোনো সম্ভাবনা আছে যে ওকে দেখলে আপনি চিনবেন? আমি আমার মাকে দেখলে চিনব। আপনি 100% শিওর আপনি মাকে দেখলে চিনবেন? হ্যাঁ, আমি 100% শিওর আমার মাকে দেখলে চিনব। না, এরকম অনেকেই বলে, কিন্তু পরবর্তীতে অনেকে আবার চেনে না। না, আমি কারণ অনেক ছোটবেলা দেখছি আমার মাকে। আচ্ছা, কিন্তু আমার মার এমন একটা স্মৃতি আমার চোখের সামনে আছে, আমি চোখ রাখলেই চিনতে পারবো যে এটা আমার মা। ওকে, ফাইন। আর 2 নাম্বার হচ্ছে যে যদি আপনি চিনতে পারেন, সেক্ষেত্রে আপনার মায়ের বর্তমান যে কোনো অবস্থা আপনি অ্যাকসেপ্ট করতে রাজি আছেন? যে কোনো ধরনের অবস্থা? হ্যাঁ, রাজি আছি। মানে উনি খারাপ থাকুক, ভালো থাকুক, অসামাজিক অবস্থায় থাকুক, সামাজিক অবস্থায় থাকুক, হোয়াট এভার ইট ইজ, কিন্তু আপনি যদি মনে করেন এটা আপনার মা, তাহলে সে আমার মা। আমি যেভাবে থাকুক আমি তাকে গ্রহণ করব। ওকে, এই ব্যাপারে আপনার কোনো আপত্তি আছে? মানে আপনার ওয়াইফ যে এখানে এসেছে, আমাদেরকে একটু কনসেন্ট্রেশন দিয়ে কথা বলতে হবে, ফোনটা একটু রাখতে হবে 2 মিনিটের জন্য, কারণ অনেক মানুষ দেখতেছে। না স্যার, হ্যাঁ, বলেন একটু আমাকে। জি, আমার কোনো আপত্তি থাকবে না। মানে আপনার ওয়াইফ যে মায়ের রাইট, মায়ের অনেক দাবি, মায়ের অনেক অধিকার সন্তানের প্রতি, ঠিক আছে। আমার স্ত্রীর মা, তিনি আমারও মায়ের মতো, আমারও মা আছে। মায়ের যে কষ্ট, মা কত কষ্ট করে সন্তানকে লালন পালন করি, এখন মা যাই করতে পারছে না করছে, কিন্তু আসলে মায়ের অনেক অবদান সন্তানের প্রতি। আমি এই ক্ষেত্রে আমি করতে পারি না, মানে যে অবস্থায় থাকুক না কেন আপনি অ্যাকসেপ্ট করবেন যদি উনি অ্যাকসেপ্ট করে, এই হচ্ছে বিষয়। এই যে আরেকটা মা, কি নাম তোমার? আমার নাম জান্নাতুল ফেরদৌস ফাতেমা। জান্নাতুল ফেরদৌস ফাতেমা, মাশাআল্লাহ। আপনি তো প্রতিবেশী ওনার? জি জি জি, আচ্ছা। তো আমার এখানে 6 থেকে 7 বছর ছিল না? এখান থেকে আমরা কেমন চেনেন, কেমন জানেন ওনাকে? বারে জানি। ভালো জানেন? জি জি জি। আজকে যে ঘটনাটা ঘটতেছে বা আজকে ওনার যে পরিবার খুঁজতে আসছে, এই বিষয়ে আপনি ইনফর্ম ছিলেন আগে থেকে যে আপনি এখানে আসতেছেন? হ্যাঁ, আমি আমার ওয়াইফের থেকে শুনছি, তারপরে ইয়াতে লাখের থেকে শুনছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা সবার বক্তব্যই নিব। তো এখন নিয়ম অনুযায়ী যেটা হচ্ছে যে আপনাকে আমরা স্টুডিওতে নিব, স্টুডিওতে নিয়ে লক করব। আর আপনাকে যারা দাবি করেছে তারা কোথা থেকে আসছে, কি অবস্থা, তাদের সঙ্গে আমিও কথা বলি নাই, সেই কথাগুলো আমি এখন বলবো এখানে। বলার পর আপনি বললেন আপনি আপনার মাকে দেখলে চিনবেন, তো যিনি আপনার মা দাবি করেছেন উনি কি আসছে?
তো উনি যদি এসে থাকে তাহলে ওনাকে আমরা স্টুডিওতে নিব, তারপরে কথোপকথন কি হয় না হয় সেটা আমাদের দর্শক হতে দেখতেই পারবে। ঠিক আছে, তো আপনি চলে আসেন স্টুডিওতে। আপনার বাচ্চা তো সেকেন্ড বেবিটার বয়স কত? 6 মাস। তো ওকে তো একটু পরপর বোধহয় ফিট করাইতে হয়। আচ্ছা, আমরা ওইটা কনসিডার করবো, চলেন, যে কোনো সমস্যা নেই, চলেন। বসেন প্লিজ। দোয়া পড়তেছেন বোধহয়, না? ভয় লাগতেছে। কেন ভয় লাগতেছে কেন? অনেক বছর পরে দেখবো তো, প্রায় 20-21 বছর হয়ে গেছে। কিন্তু আমরা তো শিওর না যে উনি যিনি আসছেন উনি আপনার মা কিনা। যদি আমার মা হয় ইনশাল্লাহ আমি সবার কাছে কৃতজ্ঞ থাকবো যে এত তাড়াতাড়ি আমাকে খুঁজে দেওয়ার জন্য। সব ভাই বোন মা বাবাদের উপর কৃতজ্ঞ যে আমার মাকে খুঁজে দিছে, আমারে ওনার বুকে যাওয়ার জন্য সবাই সাহায্য করছে। দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। আলহামদুলিল্লাহ, ফিয়ামানিল্লাহ। ওকে, প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা তৃতীয় ধাপে প্রবেশ করছি। তৃতীয় ধাপ, এবং আমি কিছু বিষয় আগে থেকে জানি যে বিষয়গুলো আমি ডিসক্লোজ করিনি আজকের এই ভিডিওতে। সেটা হয়তো বা আপনারাও জানবেন, আপনারাও দেখবেন। বিশেষ করে আমি যেটা জেনেছি যে আসলে লাকির মা যিনি দাবি করেছেন তিনি আসলে আমি আগে থেকে না বলি, আপনারা বরং ভিডিওটা দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে বুঝতে পারবেন যে আসলে আমি কি বলতে চাচ্ছি। আমাদের এই আপডেট ভিডিওটা সাধারণত আমরা দুপুর, আচ্ছা চলে আসছে বোধ হয়। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আরিফ ভাই। জি ভাই, ভালো আছেন? এই তো আল্লাহ রাখছে। আসসালাম। বাবু মহিলাদেরকে তিনজনকে এক পাশে দাও। জি, তিনজন এখানে বসে, আপনি এখানে চলে আসুন। হ্যাঁ আরিফ ভাই, আপনার হাতে এটা কি? মাস্ক তো মুখে থাকার জায়গায় হাতে চলে গেছে। আচ্ছা, আপনি আমাকে বলেন, আপনি যখন ফোন দিয়েছিলেন তখন তো আমি রাতের বেলা মানে কথা বলতে পারছিলাম না, মোটামুটি এরকম একটা অবস্থায় ছিলাম। আমাকে একটু বলেন তো কিভাবে নিউজটা আপনি পাইলেন এবং ইন্টারেস্টিং ঘটনা আসলে কি? ভাইয়া, যে ভদ্রমহিলা আমাকে ইনফরমেশন দিচ্ছে উনি হচ্ছে লাকি আপুর মানে ফুফাতো বোন দাবি করছে। আপন ওনার নাম ফুফাতো বোন? জাহানারা, হ্যাঁ? আচ্ছা, হ্যাঁ। তো উনি আমাকে আমার আইডিতে মানে টেক্সট করে, হুম। জারি ভাই আমি হচ্ছে ওর ফুফাতো বোন, আমার নাম আচ্ছা। জাহানারা। উনি আচ্ছা। নাম্বার দিছে, ওকে। তো ওনার নাম্বারে আমি ফোন দিছি। এখানে আমাকে একটু হেল্প করছে হচ্ছে আপনার তুহিন ভাই। হ্যাঁ। তুহিন হচ্ছে মানে সৌদি প্রবাসী, উনি Okay. মানে ওনার সাথে আমার কনফারেন্স করে দিয়েছে, আচ্ছা আচ্ছা। মেসেঞ্জারে আর কি যোগাযোগ করে। তুহিন ভাই কেন হেল্প করলো আপনাকে, কিভাবে হেল্প করলো? মানে তুহিন ভাই তো আমাদের এই মানে শেষ হিসেবে কাজ করে। আচ্ছা। হ্যাঁ? তো তো ওনাকে কি নক দিয়েছে? হ্যাঁ, ওনাকেও নক দিছে। আচ্ছা, ওনার তো ওনাকে messenger নক knock দিল দিছে। কিভাবে, জানারা ওনার সম্পর্কে জানলো কিভাবে? না, উনি একটা কমেন্টস করছে যে আচ্ছা। আমার পাশের বাড়ি এরকম। আচ্ছা। কমেন্টস করছে, অনেকে তো এরকম কমেন্ট করেছে যে আমার পাশের বাড়ি। ওকে। তো ভদ্রমহিলা মানে কারোর রেসপন্স করেনি, তুহিনকে করছে, তুহিন ভাইয়াকে করছে প্রথমে। আচ্ছা। তারপরে মানে আমার মানে তুহিন ভাই হচ্ছে আমার আইডি লিঙ্কটা দিয়েছিল, ওকে। তারপরে ওকে। আমার সাথে যোগাযোগ করেন। ওকে। পরে তুহিন ওই ভদ্রমহিলা দানার আপু উনি আমার আইডিতে টেক্সট করে এবং নাম্বারটা দিয়ে দেয়। হ্যাঁ। তাৎক্ষণিক আমি ওনাকে ফোন দিলে উনি যিনি লাকি আপুর মা দাবি করছে ওনার কাছে চলে যায়। আচ্ছা। চলে যেয়ে ওনার ফোন নাম্বার দিছে, পরে আমি ওনাকে phone মানে দিছি। ফার্স্ট কিনি যে দেখেছে ইনি জাহানারা? জি, উনি জাহানারা। এই জাহানারা কি হন? লাকিয়াপুর মা? লাকি আপুর মানে ফুফাতো বোন দাবি করছে উনি। ফুফাতো বোন দাবি করছে। উনি আছে, ওনার সঙ্গে কথা বলা যাবে? জি অবশ্যই। আচ্ছা, ঠিক আছে, তাহলে ফোনে উনি একটু কানেক্ট করেন ওনাকে। আমার একটু পরিচয়টা নিয়ে নিই। সবাই একটু মাস্কটা নামান, সবাই একটু মুখের মাস্কটা নামান, একটু দেখি। আপনি কি হন? ও আব্বু, কোনো সমস্যা নাই, হ্যাঁ বলেন। আব্বু আমি মিলনে। আচ্ছা, উনি কি হয়? মিলনে, এই সেই মিলন। আচ্ছা আচ্ছা, মিলনে আমি বুঝতে। আমার মাই বাবা আপনি মিলন, আর এ কে? না, আমি ওনার ভাইয়ের ভাই, আপনি? মা আপনি মা?
আপনি দেখছেন ভিডিও দেখছেন? ভিডিও দেখি। আপনি নিশ্চিত আপনি আপনার মেয়ে এটা? জি। আচ্ছা, এটা কে? ওনার বাড়ির ছেলে। ও ভাইয়ের ছেলে, নাতি নাতি। আর আপনি কে? আপন মামা। আর উনি? আমি দুঃসম্পর্কের জ্যাঠতো ভাই হই। আচ্ছা। আমি যতটুকু হেল্প দরকার ছিল আমি ততটুকু আমার চেষ্টা করছি আর হেল্প করার জন্য ওনাদেরকে। আচ্ছা আচ্ছা। এ পর্যন্ত ওনাদেরকে নিয়ে আসলাম এই আর কি। ওই ঢাকা শহরে নিয়ে আসার জন্য আপনি চেষ্টা করছেন। মাশাআল্লাহ, খুব ভালো কাজ করছেন। জানার আগে একটু কলে দেন, আমাকে লাউড স্পিকার দিবেন। একটু দাঁড়ান, আমি পরে কথা বলতেছি। সামনে চলে আসেন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি কিবরিয়া বলছিলাম স্টুডিও অফ ক্রিয়েটিভার্স থেকে। হ্যাঁ বলুন। ভালো আছেন? হ্যাঁ বলেন না। একটু বড় করেন তো, লাউড স্পিকারটা বড় করা যায় না? না আচ্ছা, কেমন আছেন আপনি? হ্যালো ভাইয়া। জি, ভালো আছেন? জি, আমার কাছে দেন। আচ্ছা, আমাকে শুনতে পাচ্ছেন ঠিক মতো? হ্যাঁ আমি তো অফিসে তো সেজন্য কথা বলা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, আমাকে একটু জাস্ট বলেন তো আপনার নাম কি? আমার নাম জাহানারা। আচ্ছা, আপনি কি এই যে লাকির ভিডিওটা ফার্স্ট দেখছেন? জি, লাকির, হ্যাঁ, লাকির কি হন আপনি? ফুফাতো বোন। আপন ফুফাতো বোন? হ্যাঁ, ও আচ্ছা, আপনি দেখে কার সঙ্গে যোগাযোগ করছিলেন? জি, আপনি দেখে কার সঙ্গে কথা বলছিলেন এই ভিডিওটা দেখে? এই ভিডিওটা আমি একটা মেয়ে থেকে ওই আপনার ইয়ের মধ্যে আমার ফেসবুকে আছে, ফেসবুকে। আচ্ছা, দেখার পরে আপনি আমাদের কার সঙ্গে যোগাযোগ করছিলেন? এই যে সন্তানের নাম্বারটা কথা বলতে পারি একটা আমার সাথে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, ঠিক আছে, ওকে, ধন্যবাদ। উনি আমার কথা বুঝতে পারছেন। কোথায় কোথায় কাজ করে? গার্মেন্টসে কাজ করে না? গার্মেন্টসে কাজ, ঠিক আছে, সমস্যা নেই, কেটে দেন। চিনেন এই কে হয়? কে হয়? আমার নন্দ মেয়ে। নন্দের মেয়ে? আচ্ছা, আপনি একটু মাস্কটা নিচেন আমার কাকে, আপনার সঙ্গে তো আমার কথা বলতে হবে এই কারণে। আচ্ছা, একটু দাও, একটু দাও এই ফাইল দিয়ে। আপনার যিনি হাজবেন্ড ছিলেন, স্বামী ছিলেন, ওনার নাম কি? রহমত আলী। রহমত আলী? জি। তাহলে মোহাম্মদ আলী কার নাম? এই মানে রহমত আলী, রহমত আলী। উনি বলছে পিতার নাম মৃত মোহাম্মদ আলী। জি, তাহলে আপনার বোনের যিনি হাজবেন্ড ছিলেন ওনার নাম কি ছিল? মোহাম্মদ আলী জানি। তো উনি কি বললেন, রহমত আলী বললেন না মোহাম্মদ আলী বললেন? রহমত আলী। রহমত আলী? তাহলে আপনি বলতেছেন মোহাম্মদ আলী, কনফিউশন করেন না, মানে সন্দেহ তৈরি করেন না। কি নাম ছিল আপনার বোন জামাইয়ের নাম কি ছিল? রহমত আলী জানি। রহমত আলী। তাহলে আপনার এই যিনি আপনি যার কি বলে ভাগ্নি দাবি করছেন, উনি তো বলছে পিতা মোহাম্মদ মৃত মোহাম্মদ আলী বলছে। মিলল না? হ্যাঁ হ্যাঁ, বলেন, একটু সোজা হয়ে বসেন। হ্যাঁ জিনিসটা হচ্ছে আপনার এই ওনার আঞ্চলিকভাবে আমাদের এখানে রহমত আলী বলে, যখন খাতায় কলমে কাগজ কলমে লিখতে দেয়, তখন মোহাম্মদ আলী লেখাটা হয় জিনিসটা। কেন? হ্যাঁ, ওইটা রহমত আর মোহাম্মদ তো অন্য না, জিনিস। রহমত বলতে জিনিসটা এটা আঞ্চলিকভাবে, যেমন আঞ্চলিক যেমন আমাদেরকে একরকম নাম আর একরকম ধরে দুই এটা এক আর ওই কারগুলো কি চেঞ্জ করে নাম ডাকা হয়, যখন কাগজ কলমে লেখা। না না, সেটা শোনেন, আমি বলি, সবার ফোনটা একটু বন্ধ করেন, আপনার ফোনটা বন্ধ করেন। রহমত আর মোহাম্মদ এক জিনিস না। মোহাম্মদের জায়গায় অন্য কিছু হতে পারে, কিন্তু মোহাম্মদের জায়গায় হয়তো মোহাম্মদ না হয়ে হয়তো কাছাকাছি কোনো কিছু হতে পারে, কিন্তু রহমত বানান আর মোহাম্মদ বানান তো দুটোই আলাদা জিনিস। এটা তো হইতেই পারে না, অসম্ভব। এখন দেখি এখানে অন্য কোনো ব্যাপার স্যাপার আছে কিনা। আপনার নাম কি কাকি? মাস্ক থাকবো, হ্যাঁ বলেন, আপনার নাম কি? নীলু বেগম। নীলু বেগম? এখানে বলছে নীলুফার বেগম। এটা যেমন ঠিক আছে, নীলু বেগম নীলুফার বেগম ঠিক আছে, চলবে। আচ্ছা, আপনি কি কাজ করতেন মনে আছে? মাছ বিশেষ হয়ে গেছিলাম। জোরে বলেন, জোরে বলেন। হ্যাঁ, চাকরি করতে উনি তখন। মাছ এফএফসি মাছ বিশেষ, কিসে মাছ চিংড়ি মাছের কাজ করতেন আড়তে। আচ্ছা, থাকতেন কোথায় আপনারা? অলঙ্কার মুরগি বারো। না না না, এই যে চট্টগ্রামের কোথায় থাকতেন? পাহাড়তলি। পাহাড়তলিতে। পাহাড়তলি। আচ্ছা, ভাই বোনের সংখ্যা 2 জন। ভাই বোনের নাম, একজনের নাম হচ্ছে মিলন। না না না, ওরা আপনার ছেলে মেয়ে কয়জন ছিল? একজন লাকি, একজন রনি। রনি কোথায়? রনি মারা গেছে কিভাবে? অ্যাক্সিডেন্ট হয়ে। আহা, ওই ছেলে। এটাই রনির ছেলে? ও তো আপনি ওনার স্ত্রী? আচ্ছা। ও, কিভাবে হয়েছিল? আপনার হাজবেন্ড কিভাবে মারা গেছে? একটা টলি গাড়িতে হেল্পারি করতো উনি। হ্যাঁ। উনি কুমিল্লা যাবার পথে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। কুমিল্লা যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট হয়েছে? চাকবাজার মেডিকেলে। কয় বছর হলে? আজ 6 বছর চলে। 6 বছর? জি এরপর আপনি আর বিয়ে শাদী করেন নাই? জি না। কার সঙ্গে থাকেন আপনি? ওনার সাথে থাকি আমি, উনি আমি একসাথে থাকি। এখনো শাশুড়ির সঙ্গেই থাকেন? জি।
আর এই বাচ্চা নিয়ে কিভাবে চলে আপনাদের সংসার কিভাবে চলে? আমি চাকরি করি, বর্তমানে গার্মেন্টসে চাকরি করি। আর উনি উনি ধরেন সবার থেকে সাহায্য চাই। সাহায্য টাহায্য নিয়ে এইভাবে সংসার চলতেছে। জি। ওকে, আমি আরো কিছু মিলাই। নানার বাসা বলছে হচ্ছে চাঁদপুর, হাজীগঞ্জ, মুন্সিবাড়ি। আপনার নানার ভাইয়ের নাম কি, মানে আপনার বাবার ভাইয়ের নাম কি ছিল, চাচার নাম কি ছিল? আব্দুল কাদের। মুন্সিকার নাম মুন্সি না, তাহলে? একটু বড় ভুল হয়েছে। কি বলেছে? আমাদের বাড়ির নাম হলো হাজিবাড়ি। হাজীবাড়ি, ও বলছে মুন্সিবাড়ি। হ্যাঁ, ওর পাশাপাশি ঠিকই আছে। আচ্ছা, নানা ভাইয়ের নাম হচ্ছে মুন্সি। নানার বাসায় যাওয়ার সময় কাটা গাছ ছিল, কবরস্থান, পাশে পুকুর, তাল গাছ, এগুলো ঠিক আছে? এগুলো ঠিক আছে। মামাতো ভাইয়ের নাম কি? ইসমাইল। ইসমাইল, ঠিক আছে। এগুলো দেখায়নি, একটু পরে মামাতো। আচ্ছা, ছোট খালার নাম হচ্ছে মিলন, ছোট খালা বাবা ছিলেন। এই তো সেই হচ্ছে আপনি না? চিনছেন আপনার ভাই? আমার মাঝে আমার আছে, আমি মাঝে আপনার ভাগ্নিকে চিনছেন? আছে, মাঝে আছে, আসল আছে, আসল বেশি আছে। আচ্ছা, মাঝে খালাতো ভাই বোনের নাম টুম্পা। টুম্পার আরো 2 ভাই ছিল, তাদের নাম মনে নাই। টুম্পা নামে কেউ আছে? টুম্পা কে? খালাতো ভাই বোনের নাম টুম্পা উনি বাসায় চিটিংয়ে আছে। আছে নাকি? টুম্পা নামে কেউ আছে? আচ্ছা, বাড়ির পাশে কাস্টম আব্দুল হাকিমের বাসা। কাস্টম আব্দুল হাকিমের বাসা আপনি কি? আমাদের বাড়িটা কাশনা আব্দুল হকের বাড়িটা হচ্ছে আমাদের বাড়ি। আপনি একটু সোজা হয়ে বসেন, লক্ষ লক্ষ মানুষ আপনাকে দেখবে। বসেন সোজা। হ্যাঁ, কাশনা আব্দুল হকের বাড়িটা আমাদের বাড়ি আর কি। আচ্ছা, কাস্টম আব্দুল হাকিমের বাড়িটা কি আপনাদের বাড়ি নাকি? আমাদের বাড়ি না, আমাদের পাশের বাড়ি আর কি, মানে পাশের পাশাপাশি বাড়ি আর কি। আমরা আচ্ছা। একই বাড়ি আর কি, আমরা একই ওকে বাড়ির লোক। ওকে, তার মানে এই কাস্টম আব্দুল হাকিমের বাড়ির সঙ্গে ওনাদের কি সম্পর্ক এখনো আছে? উনি এখন আমাদের বাসায় আছে। আপনাদের বাসায় থাকে? উনি তখনই আমাদের বাসায় থাকতো। ও আচ্ছা আচ্ছা বুঝছেন, এখনই আমাদের বাসায় আছে। আচ্ছা, তো ওনাদের চলে আসলে কিভাবে একটু বলুন চলে তো? কি হবে এখন আসলে উনি তো চাকরি করে, ছেলেটা যখন মারা গেছে তখন আমি বিদেশি দেশের বাইরে ছিলাম। দেশের বাইরে থেকে আসে শুনতেছি এই পরিস্থিতি আর কি। আর উনি মানুষ থেকে সাহায্য সহযোগিতা করে চলে, আমরা যতটুকু পারি সাহায্য সহযোগিতা করে এটাই আর কি। ওকে, ঠিক আছে, যাও। মোটামুটি সব তথ্যই মিলছে, শুধু বাবার নামটা একটু এদিক ওদিক হয়েছে। আর বোবা খালা মিলনকে একটা সময় বলছে লাকি মারা গিয়েছেন, মার কাজের স্থানে গরু মহিষের খামার করতো। একটা আচ্ছা, বোবা খালা দ্বিতীয়বার যে বাসায় কাজে দিয়েছিলেন তার বাসার নোয়াখালী সোনাগাছি। আপনি কি কাজে দিয়েছিলেন? এই লাকিকে কাজে দিছিলেন? কোথায় দিছিলেন? নোয়াখালী? আমার বউ আছে, লেবু মাছ দাদা, হ্যাঁ হ্যাঁ, দাদা আছে, লেবু মামা আছে, আমার আছে, দোষমান আছে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমরা আপনার মেয়ের শরীরে কোনো চিহ্ন আছে, হাতে পায়ে কোনো দাগ টুক কিছু আছে? দাঁড়ান, উনি বলুন মনে আছে কিনা। সঠিক মনে নাই? সঠিক মনে নাই। আচ্ছা, ঠিক আছে, আমরা ভিতরে নিব আপনাকে, দেখি আপনার মেয়ে আপনাকে দেখে চেনে কিনা। এখানে একটা বলে তিল আছে, ছোটবেলা ওনার মানে আমাদের আচ্ছা, অন্য কিছু আছে কিনা, চেনাচুনির একটা ব্যাপার স্যাপার আছে, দেখুক, দেখলে হয়তো বুঝতে পারবে কি অবস্থা। আমি ডাকবো ভিতরে আপনাকে, ঠিক আছে? বসেন, খুলো। ওকে, সমস্যা হচ্ছে ম্যানেজ করতে? ছোট বাচ্চা তো একটু। আপনি কিছু শুনতে পারছেন ভিতর থেকে? কিচ্ছু শোনা যায় নাই? ওকে, টেনশন লাগতেছে না? আপনি ঘামতেছেন রীতিমতো। আরে স্টুডিও তো অনেক ঠান্ডা, তারপর আল্লাহ ভরসা। প্রিয় দর্শক এবং শ্রোতা, সবচাইতে কাঙ্ক্ষিত পার্ট যেটা, সেটা হচ্ছে 4th পার্ট। এই মুহূর্তে আমরা 4র্থ পর্বে ঢুকে যাচ্ছি এবং আপনাদের সবাইকে মনে করিয়ে দিচ্ছি আবারও, দিস পার্টিকুলার ভিডিও ইজ ব্রট টু ইউ বাই ইউনিগ্যাস। লাকি, জি স্যার। কি অবস্থা, মনের কি অবস্থা? 20-21 বছর আগে আপনি বলতেছিলেন না? জি স্যার। এবং আপনার বাবার নাম আপনি বলেছেন মৃত মোহাম্মদ আলী। জি। আপনি কি 100% কনফার্ম আপনার বাবার নাম মোহাম্মদ আলী? জি, আমি 100% কনফার্ম আমার বাবার নাম মোহাম্মদ আলী। আচ্ছা, আমার বাবা মারা গেছে। আচ্ছা, কোনো কারণে কি এরকম হইতে পারে, ভুল হইতে পারে? যে ভুল হওয়ার কথা না, কারণ আমি আমার বাবার কবর পর্যন্ত আমি গেছি। সেটা ঠিক আছে, কিন্তু নামের ক্ষেত্রে কি কোনো ভুল টুল হইতে পারে, একটু ওদিক ওদিক হইতে পারে? না, পারে না। আচ্ছা, ঠিক আছে। আর বাকি যে সব তথ্য আপনি বলেছেন সেগুলো আপনি বুঝে শুনে চিন্তা করেই বলেছেন, জি ঠিক আছে? জি। ওকে, আমি পুরো ভিডিওটা এখানে ব্রিফ করব না, এই কারণেই করব না কারণ আমি চাই না যে কোন পার্টে কি হচ্ছে সেটা আগে থেকে কেউ জেনে যাক। কারণ এই যে দেখা না দেখার ব্যাপারটা এভাবে গোছানো আছে ভিডিওতে, সেগুলোর প্রত্যেকটার পিছনেই একটা লজিক আছে। সো আমি বাইরে কি ঘটনা ফেস করেছি সেটা আমি এখনই ওকে বলতে চাই না, কারণ তাহলে ওর ভেতরে একটা
আগে থেকে চিন্তা তৈরি হবে যে এটা তার পরিবার নাকি পরিবার না। সুতরাং ও দেখুক, দেখাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখার পরে কি হবে না হবে সেটা আমরা পরবর্তীতে বাকি সময় মিলাবো। কি হবে আজকে যদি সত্যি সত্যিই আমরা আপনার পরিবারকে ফিরিয়ে দিতে না পারি, আমি যদি না পারি বলি, তাহলে কি করবেন? আপনাকে কিছু বলবো না, মহান আল্লাহ তাআলা যদি না ফিরিয়ে দেয়, আপনার তো এখানে কোনো দোষ দিয়ে আমার লাভ নাই। আল্লাহ যদি চায় আমি আজকে ফিরে পাইতেও পারি, আর আল্লাহ যদি চায় নাও ফিরে পেতে পারি, সব আল্লাহর উপরে। 20 থেকে 21 বছর ওর জীবনে যেটা ঘটেছে সেটার ডিস্টেন্স ঘুচে যেতে পারে মাত্র কয়েকটা সেকেন্ডে, দরজার এপার আর দরজার ওপার। অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। একটা জিনিস শুধু মাথায় রাখেন, ওই যেটা আমি বাইরে কোশ্চেন করেছি আপনাকে, যে আপনি যদি মাইন্ডসেট করে থাকেন যে আপনার মাকেই শুধু দরকার, আপনার মা কী অবস্থায় আছে, তার সামাজিক, অর্থনৈতিক, পারিপার্শ্বিক অবস্থা ভালো থাকলে ভালো, খারাপ থাকলেও ভালো। যদি মেন্টালিটিটা এরকম হয় যে না আমি আমার মাকে পাইছি, আমার পরিবারকে পাইছি, তাহলে আলহামদুলিল্লাহ। আর যদি মেন্টালিটি এরকম হয় যে না অনেক কিছু, মানে এমন কাউকে পাইলাম যাকে নিয়ে সমাজে বলতে গেলে সমস্যা হবে, চারপাশে বলতে গেলে সমস্যা হবে, তাহলে আমরা এই সব গেট টুগেদার করা আমাদের বৃথা হয়ে যায় আমাদের জায়গাটা থেকে। না না, আমি আমার মাকে চাই। আমার মা যেমনই থাকুক, মা তো মা। মা যদি না, আর নবীজি বলছে, আল্লাহও বলছে যে মা অনেক খারাপ কাজ করে, তারপরও সে মা। অনেক কিছুই ঘটে যায়। আমার এই অনুষ্ঠানের লম্বা অভিজ্ঞতা থেকে আমি যেটা দেখেছি, খুব প্রত্যাশা নিয়ে আসে, খুব এক্সপেক্টেড। আমি তো মনের ভাষা বুঝি, এই কথাগুলো ইদানিং আমি ভিডিওতে আনতেছি, আগে আমি আনতাম না। খুব এক্সপেকটেশন নিয়ে আসে এবং তারপরে বাস্তবতার মুখোমুখি যখন হয়ে যায়, হয়তো বলতে পারে না, ফেস রিড করে অনেক কিছুই আমি বুঝতে পারি এই পাশ থেকে, যেটা হয়তো আমাদের দর্শকরাও বুঝতে পারে, অনেকে কমেন্টস করে, যেটা অনেক সময় মনে হয় যে এটা মনের জায়গাটা থেকে আসলে আমি অতটা স্যাটিসফাইড হতে পারলাম না। যেই জন্যে আপনাকে এই কোশ্চেনগুলো করা, আসলে অন্য কোনো কিছু না। তো তাওয়াক্কাল তো আল্লাহ, দেখা যাক কি হয়। আপনার জন্য অনেকেই এসছে যারা দাবি করেছে আপনাকে, আপনার পরিবার। কাকে নিয়ে আসবো সবার আগে? আমি আমার মাকে চাই। ঠিক আছে, দেখা যাক, আল্লাহ ভরসা। আরে বেচারি, এখনই চোখের পানি। ওকে, তাওয়াক্কাল তো আল্লাহ। শুধু হচ্ছে ওই ভদ্রমহিলা মা যিনি দাবি করেছেন। আসুন, যান। কথা বলেন, কোনো সমস্যা নেই। আচ্ছা মা, আচ্ছা মা, ভালো আছো মা? আমার আদর করো মা, মাকে আমি আদর পাই নাই। মাকে আমি কি অপরাধ করছি মা? মা কি অপরাধ দিলাম আমার এমন করলাম গো মা? আমি কি অপরাধী? কোন অপরাধী শাস্তি দিছে এতটা বছর? কি জন্য শাস্তি দিলাম মা? আমি অসহায় মা, আমার কি লেগে শাস্তি দিলাম মা? মা গো, আমি তোমার আদর পাই নাই মা। ছোট বাবা হারাইছি মা গো, এ বাবা হারাই তুমি আমার হারাইলা গো মা। মা গো, তুমি করে আমার খুঁজলে না মা। ও মা গো মা, ও মা, মা ডাকতে শুনতে ইচ্ছা করে না। আমার মা ডাক শুনতে ইচ্ছা করে না মা। তুমি আমার মাইরা লাইলা না কেন? এত কষ্ট না দিয়ে মাইরা লাইলা না কেন মা? আমি অনেক কষ্ট পাইছি গো মা। ও মা, আমি তোমার আদরের কাঙ্গাল গো মা। মা, তুমি আমার আদর করো মা। মা, আমি তোমার আদরের কাঙ্গাল, আমার কিছু চাই না মা গো। ও মা, মা, তুমি আমার খুশি রেখো মা গো। মা, তুমি আমার বুকে রাখো মা। আমি এত বছর তোমার বুকটা খুঁজছি মা। মা গো মা, কি অপরাধ করছি মা? কি অপরাধ করছে আমার ভাই মা? তুমি
আরে ভালো কি লেগে গেল গো মা, ও মা, মা গো তুমি মা ডাক শুনতে চাও নাই গো মা, তুমি আরে ভালো গেছো আমার মা, তাহলে কেন গেছো মা গো, সারিটা আমার মা, সারিটা আমার মা, আমি কইছি আমি আমার মারে চিনবো, এটাই আমার মা, এটাই আমার মা, এটাই আমার মা গো, ও মা, মা তুমি কইছিলা গো মা, ও মা, 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 মা গো কি অপরাধ করছিলাম গো মা, কেরে পালাই দিল গো মা, নানির কাছে দিলা, নানিও পালাই দিল, মামারও অবহেলা করলো গো মা, তুমি আমার অবহেলা করছো, কই করছো আমার মা, মা করছো না, মা করছো না, মরা গেলে আজকে কিভাবে পাইলা গো মা, আল্লাহ কি দেয় না মা, তুমি আল্লাহর কাছে চাও নাই মা, তুমি তোমার সন্তানকে চাও নাই গো মা, দাও আমি তোমার খুঁজে বাইর করতে আইছি, তুমি আমার ভালো নাই মা, এতটা বলছো মা ডাক তোমার শুনতে মন চায় নাই, ও গো মা, মা আমার ভাইদারও তুমি ভালাই গেছো গো মা, তুমি এত ফ্যাশন কেমনে হইলো, কেমন করে হইলো মা, ও মা, মা গো, মা তুমি আমার মুখে রাখো মা, মা তুমি আমার ভাইবে না মা, মা গো মা, মা আমি কোনো অপরাধ করি নাই মা, তুমি কেন আমার শুনলে না গো মা, তুমি বড় আছিলা, তুমি বড় আছিলা, তোমার ভাই ছোট আছিল, মেডিকেলত ভর্তি হয়েছি, তোমার নানা বাড়িতে, তোমার বাইরে মেডিকেলত ভর্তি হয়েছি, এনতে আয় ফেনি গেছি, কত মরে গিয়ে হাইটু হয়েছে, মরে গেছি, মরে গেলে খাইছি কেমনে মা, মা আল্লাহ থেকে খুঁজছি যাই, আল্লাহ থেকে সইছে দিদি খুঁজছি রে মা, আমার আল্লাহ কাছে সইছে দিদি খুঁজছি রে মা, মা লাগে আমার এমন সন্তান তুমি কেমনে পালাই দিলা মা, ও মা, মা গো তুমি কেমনে পালাই দিলা গো মা, ও মা, আমার দুইটা সন্তান দেখে আমি বুঝছি গো মা, মা কখনো খারাপ হয় না, মা তো মাই, এই মার লাগে আমি পাগল হয়ে গেছি, আল্লাহর কাছে শুধু কইছে আল্লাহ আর কিছু চাই না, মারে চাই, মারে চাই মা গো মা, ও মা, মা গো তুমি কেমন আছো গো মা, মা, মা গো তুমি কেমন হয়ে গেলাম মা, ভালো আছি, মা ভালো আছি, মা, মা আর নাম লিলি বেগম, আর নাম লিলি বেগম, তোর নাম কি লাগে, লাগে মা, আমার মার নাম এটা মা, তুমি যদি মা হয় তাহলে ঠিকই আইবা মা, তুমি কও আমার কোন হাতে চিহ্ন আছে মা, কও কোন হাতে চিহ্ন আছে, আতত না মগজ কোনা নইছে, ফোরা দাগ কোনা নিয়ে আছে পুরা থাকছে ওই আটে খাইয়ে দে পরে, আমার কাছে থাকতে পরে খাইও না, হ্যাঁ আর কাছে থাকতে কই কি তুমি না মলম লাগাইছো, মালন লাগাইছি ভাড়া খাইয়ে দে, আমি তো দেয়নি খেয়াল নাই, বাপ মরি ভাই তোরে মানে বাড়িতে ভবার হলো মেডিকেলত ভর্তি, এ মানে কেরমে গেছি আমি নিজেও করতে পারি, নিজেও করতে পারি, নিজে কথা স্যার এটা আমারই মা, কিভাবে চিনলেন? আমার মা চোখ গলা, এই চোখ ঘোলা তো অনেক মানুষেরই আছে। না স্যার রক্তের একটা টান স্যার, এটা আমার মা, মা এটা আমার মা স্যার, রক্ত লো না মা তোমার রক্ত লাগবে না মা, তুমি আমার মা, আমার রক্ত চাই। আমরা ছজন ভাই বোন, ছজন না মা আমি রক্ত চাই না। আমরা ভাই বোন ছজন, তিনজনের চোখ তাহলে তিনজনের চোখ সাদা না, আমি তো আর মা, আমি তো আর মা, আমি তো আর মা। আচ্ছা লাকি, অনেক কিছুই সবই মিলেছে, কিন্তু এখানে একটা জিনিস একটু তথ্য এদিক ওদিক আছে, সেটা হচ্ছে আপনি বলেছেন আপনার বাবার নাম মোহাম্মদ আলী, জি কিন্তু ওনার হাজবেন্ডের নাম হচ্ছে রহমত আলী, একখানা বিষ কমে গিয়ে, কিন্তু এখানে আরেকজন ভদ্রলোক আসছে, সে বলছে যে রহমত আলীকে অনেকেই ওই এলাকায় মোহাম্মদ আলী নামে লিখে, কিন্তু এমনও হতে পারে ডাক নাম রহমত আলী বা মোহাম্মদ আলী, বাকি আপনি যা বলছেন সবই মিলেছে। আপনাকে যে খালা কাজে দিছিল ওনার নাম কি ছিল? মিলন। মিলন। মিলনকে দেখলে চিনবেন? হ্যাঁ চিনবো। থামেন।
মিলন আইছে, সলমান আইছে, তোর ভাইয়ের বউ আইছে, ভাইও চাইছে। আসেন, আপনি আসেন। আনছি মানে ওদিকে দেখতে তো ভালো। যান, যে ডান পাশে গিয়ে বসেন, ডান পাশে ওইখানে বসেন। হ্যাঁ। এটা নি এটা মুখ খালা খালা তুমি কেন এলো না? আল্লাহ তুমি আসো, আল্লাহ সব বলতে পারে স্যার, কিন্তু বোবা কথা বের করতে মুখ কেন বাজে না? না তোরে তুই আমার আছে তাই ফলা কই আর একটা ছেলে আছে, হ্যাঁ জামাই হারে রাইখা গেছে গা বাবা দেখতে। আপনার অনেক কিছু মনে পড়বে এখন। হ্যাঁ, কে রাইছে এরা তো আমার আগে কোনো পরিচয় দেয়নি। আমার জামাইরে দেখছে, আমার মাইয়া, আমার পোলা, দুজনের চেহারা মিলেনি। আপনি দুজনের চেহারা what a video, what a video. তোমার মনে হয়নি মনে হয় চলে যেতে Haha, what a video. আল্লাহ 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 রে আল্লাহ মানে স্যার আল্লাহ আছে, আল্লাহ আছে দেখে আমি আসার সময় নামাজ পড়ে আসছি স্যার, যে আমার ফ্যামিলি যাতে আমি পাই। আমি এখানে একটু ইন্টারাপ্ট করছি প্রিয় দর্শক এবং শ্রোতা, ক্ষমা চেয়ে নিচ্ছি আজকের সাউন্ডের জন্য, কারণ আমি বুঝতে পারছি আপনারা সাউন্ডটা ভালো পাবেন না, জাস্ট বিকজ অফ লেভেল, এবং এই লেভেলটা যখন হাত করে তখন এটা বারবার ইয়ে হয়। অ্যাভয়েড দ্য সাউন্ড, ফিল দ্য সিচুয়েশন। কিছু টেকনিক্যাল ডিফিকাল্টিজ আছে যেগুলো আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে আজকের ভিডিওতে, আমি আপনাদেরকে কনসিডার করার জন্য রিকোয়েস্ট করছি। আমি জায়গায় না থাকি এখানে এখন লই যাই এখন জামাই জামাই লই যাই লই যাই রে মা রে আমা আমা সুতন মাঝে গেলি কো জান লাগে আল্লাহি 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 আল্লাহি। আপনার এখানে আপনি যা বলেছেন শুধু এই মোহাম্মদ আলী রহমত আলী ছাড়া বাকি শতভাগ সবকিছু মিলেছে। এই কাস্টম আব্দুল হাকিমের বাসার পাশেই তারা থাকে, এখনো সমস্ত কিছু ওখানে ওইভাবেই আছে, আপনি গিয়ে যোগাযোগ করলে সবকিছু ওখানে ইন ডিটেল পাবেন। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। আর মুন্সিগঞ্জ বাড়ি, এটা ঠিক আছে? মুন্সিগঞ্জে বাড়ি কিনা আমি নিশ্চিত না, এটা আপনি এখানে বলছিলেন, আপনি জিজ্ঞেস করেন তাহলে যে নানার বাড়ি কই মুন্সিগঞ্জ? ওই আম্মা বিচাতে এই ওই নাচ আম্মা দিবুইলা চিন্তা ফুলাছে মাইর ওই বিচাতে না মুন্সিবাড়ি ইবা মুন্সিবাড়ি ইবা কাজঙ্গা মুন্সিবাড়ি। আচ্ছা, মুন্সিবাড়ি না মুন্সিগঞ্জ কোনটা বলছেন? মুন্সিবাড়ি। আপনি বলছেন নানার বাসা চাঁদপুর, হাজীগঞ্জ, মুন্সিবাড়ি। মুন্সিবাড়ি না, এটা হচ্ছে হাজীবাড়ি সম্ভবত, হাজীবাড়ি। হাজিটা তো অনেক ছোট। আচ্ছা, এটা কিন্তু এটা চাঁদপুরেই কি? চাঁদপুর, হাজীগঞ্জ এগুলো সব ঠিক আছে। হ্যাঁ, নানার বাসায় যাওয়ার সময় কাটা গাছ ছিল,
তাল গাছ আছে, কবরস্থান আছে, কবরস্থান, চালতা ফুল, গাছ তাল চালতা গাছ। গাছ আছে, চালতা গাছ, মামতো ফাঁকা কবরস্থানে এন্দি কইছি না কইছি তো সব লেখা দিছি, সব বলছি। মাছটা নামান খালা, এটাই মাছটা আমার নামান। বাবা খালা। না আমা এবার বাবা খালা, এবার বালা খালা, হ্যাঁ, যাবো যাবো, বসেন আপনি, বসেন, যাবো নিয়ে যাবো। সরি, কিছুটা অসুস্থ যে কারণে। আঞ্জালে খালা রে দিবে না 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 বাবা বেড়া জামাই সুন্দর। জামাই সুন্দর। সবাই রে নিয়ে আসতেছে উপরে, দাঁড়ান একটা মিনিট, একটু বসেন, আরো দুজন আছে বসেন বসেন। বইও বেনে আইছি দে বাইরে যারা আছে ওনারকেও সবাইকে উপরে আসতে বলেন, এদের দুই সাইডে, দুই পক্ষেরই, ঠিক আছে? এই এক পক্ষকে ভিতরে রাখবা, আরেক পক্ষের পাশে রাখবা। নজর সাইতে বাজে গাড়ি তুই শিয়ারা বা যাই দেখা নামছি না এখন কথা হচ্ছে বাড়িতে যাওয়ার পথে পাহাড়তলিতে গাছের সমিল ছিল, লেপ্টশোকের দোকান, চায়ের দোকান ছিল, এগুলো সবই পাবেন ওখানে গিয়ে আপনি। বোবাখালা মিলন দ্বিতীয় বাসায় যে কাজ দিয়েছিলেন তার পাশে নোয়াখালী সোনাগাজী বলছে উনি। বোবাখালা মিলনকে একটা সময় লাকি মারা গিয়েছেন, তার মা কাজের মানে বলছিল বা এরকম একটা কিছু, হোয়াট এভার ইট ইজ, আপনি এই যে বললো আমি মারা গেছি বলে দিছি। দেখছেন স্যার, আমার মাও গেছে, বলছে মইরা গেছে। একবার না কবার গেছি থানায় যান নাই, পুলিশের কাছে যান নাই? পুলিশের কাছে গেছিলেন? পুলিশ কি বলছে? কদে আরানি গেছে মারা গেছে গাড়ি রাস্তা দিয়ে আইতে অ্যাক্সিডেন্ট হইছে ও, পুলিশ তো ব্যবস্থা নেবার কথা। বড় লোকের টাকা খাওয়াইয়া সবে ভুলাইয়া দিতে পারে। কান্দি গাড়ি যাইতাম কান্দি যাইতাম দেখছ আমি না ইয়া তোমার ঘরে খুঁজে গেছি। হ্যাঁ না ইয়া এর লগে সাক্ষাৎ করে ভিডিও তো দেখে, ভিডিও তো দেখে। হ্যাঁ দেখছে, দেখে কইছে এটা আমার মাইয়া। তুই না সারি দিছ না ওরুরাতে খারাপ আছে। হ্যাঁ আসসালামু আলাইকুম না সারছো আর রাতে একজনে দেখছে আমার ডাকি লিছি এসে আইবে তোমার মাইয়া আমার মা চাই সব ঠিকানা মিলন বাবা কাঁদে ও টুম্পা ইসমাইল সব ঠিকানা ভাই আবার ফিটে গেছে কতজন তেলানি দিতে মুশকিল ফিটানোর কি আছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি আশা করি নাই মা, আমি একটু আগে আশা করি নাই আমি পাবো মা। আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া, যারা মিলে দিছে তাদের প্রতি অনেক শুকরিয়া, কৃতজ্ঞ মা। হ্যাঁ কথা শুরু করলে মানে একই আপনি বুঝবেন না, কিন্তু সে কথাই নিজের কথা নিজে বলবে। এরা আপনার পরিবার? এটা আমার ফ্যামিলি, এটা আমার খালা, আর এটা আমার মা। মাশাআল্লাহ। তোমার নাতিন আদর করে কইছে না আদর পাইছি। হ্যাঁ আদর করছিলা, করি না তাহলে ভালো গেছো গা। মেডিকেল গেছে যে মামির কাছে দিয়ে মামি আলা দিবি জানি মামি আলা দিবি জানি মামি হাবনের কাছে দিছি ডর করবো বিয়ে দিব বড় মানুষ করি মনে করছি এদুর করবি তো স্বপ্ন ধারণা করি এদুর করবি তাই স্বপ্ন ধারণা। ঠিক আছে আলহামদুলিল্লাহ। স্যার এটা আমার ফ্যামিলি, আলহামদুলিল্লাহ। আপনি সবার কাছে কৃতজ্ঞ স্যার আমি, আলহামদুলিল্লাহ, যে আমার ফ্যামিলিরে মিলিয়ে দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ। আপনার প্রতি অনেক কৃতজ্ঞ আমি আসলে আমার
আচ্ছা, আজানটা শেষ হোক, আমরা বাকিটুকু পরে নিই। তাহলে আমরা আরে কাকি সারা জীবন আর হারাইতে দিয়েন না, হ্যাঁ আর দিতেন না, আর দিতেন না, আর হ্যাঁ দিতেন না, আমি মরি যাইলে তো আর আইও মরি যাইলাম, মরি যাইলে মরি চলে দিব, আমি আবার আর দিতেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আর দিতেন না, আলহামদুলিল্লাহ। আরে পাগল বানাইয়া লাগছে মা, আমি আগের মতন নাই রে মা, মা আগে আরে মা ডাক্তার মারতাম, মারতাম নিজে নিজে আনলাগে গেছে গেছে আচ্ছা লাকি, কয়েকটা বিষয় একটু বলি। কিছু আনন্দ, এটা তো আনন্দ মুহূর্তে আমরা আসলে খারাপ সংবাদ দিতেও চাই না, বাট সিচুয়েশনালি হয়তো আপনি আরো পরে জানতেন, বাট কিছু জিনিস আপনার জেনে শুনেই অ্যাকসেপ্ট করাটা বেটার হবে। সেটা হলো, আপনি যাকে ভাই জানতেন রনি, রনি কোথায় কাকি বলেন? মারা গেছে, ভাই আসলে মারা গেছে কিছুদিন আগে। তোমার ভাই মরি যাবে আর 12 দিন আর সিজারে নাতি ওইটা আছে, ভাই বেঁচে নাই। এবং এখানে আরো কয়েকটা বিষয় একটু যুক্ত করি, সেটা হচ্ছে আপনার ভাই, বউ এবং আপনার ভাইয়ের একটা বাচ্চা আছে, ছেলে, তাকে নিয়ে আপনার মা থাকেন। আপনার ভাই বউ গার্মেন্টসে কাজ করেন। আপনার মার অর্থনৈতিক অবস্থা খুবই খুবই দরিদ্র, এবং কতটা দরিদ্র সেটা আমাদের ভিডিওর প্রথম দিকে আছে, আপনি শুনে নিয়েন, দেখে নিয়েন, বুঝতে পারবেন। এই হচ্ছে আপনার মা এবং আপনার পরিবার, আপনার খালা। জি, আপনার কিছু বলার আছে কিনা? আমার আর কিছু বলার নেই, আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ থাকবো, আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে সবাই মিলে আমার মারে বা আমার খালারা আমার ফ্যামিলির দিছেন। আর আল্লাহর চাই নাই দেখে আমি আমার ভাইরে পাই নাই, বাট আমি আমার ফ্যামিলি পাইছি। আপনার মাকে কি আপনি দেখবেন, মানে অবশ্যই দেখবো, যতটুকু সাপোর্ট করার প্রয়োজন অবশ্যই করব। নাকি আমরা আমাদের জায়গা থেকে দর্শকদের কাছ থেকে কোনো হেল্পফুল ব্যবস্থা করব? আসলে কি স্যার, আমার স্বামী একদম কম বেতনে চাকরি করে, আমি দিনই না দিন খাওয়ার মতো। সে আজকে চাকরি না করলে তার চাকরি চলে যেত, তাই আমার আসতে লেট হয়েছে। আপনারা যদি সহযোগিতা করে আমাকে ভালো মনে করেন যে আমি আসলে একটা অসহায় একটা মেয়ে, তাহলে যদি আপনাদের মনে একটু জায়গা করতে পারি, আমি আমার হাজবেন্ডে একটা ভালো চাকরি যদি দেন, তাহলে আমি আমার মারে নিয়ে একটু ভালো স্বাচ্ছন্দ্য বোধে আমি রাখতে পারবো, খাইতে পারবো। আচ্ছা, এটা হচ্ছে আপনার হাজবেন্ডের চাকরির ব্যবস্থার কথা আপনি বললেন। এছাড়া অর্থ সাহায্যের দিক থেকে কোনো ব্যাপার স্যাপার আছে? মানুষের কাছ থেকে অর্থ নেওয়া বা কোনো? আপনাদের সবার কাছ থেকে আমি দোয়া চাই, ভালোবাসা দিলে নিব, কিন্তু না দিলে আমি কারো কাছে কিছু হাত পেতে যাবো না আমার মার জন্য। আচ্ছা, আমার আল্লাহ রিজিকে যা রাখে, আমি যা খাই আমার মা তা খাবে। ওকে, আপনাদের দুজনের ঠিকানাটাই আমি রিভিল করে দিচ্ছি এখানে। আপনার মা কোথায় থাকেন এবং আপনি কোথায় থাকেন। কেউ যদি আপনাদেরকে কোনো সহযোগিতা করতে চায়, আপনাদের সাথে তারা যোগাযোগ করে নেবেন। জি, আমার ফোন নাম্বার দেওয়া আছে এখানে, ফোন নাম্বার দেওয়া আছে, এবং আপনি চাইলে ফোন নাম্বারটা এখানে বলতেও পারেন যদি আপনি মনে করেন যে সেটার বিকাশ করা আছে বা অন্য কোনো মাধ্যমে। বিকাশ করার নেই, কিছু করা নাই। ওকে, তো ঠিক আছে, আপনি বললেন, আপনি আর্জি জানালেন, বাকিটুকু যদি দর্শকরাও আগ্রহ দেখান তাহলে নিঃসন্দেহে আমরা পরবর্তীতে এটার কোন স্টেপ নেওয়া যায় কিনা না যায় আমরা নিঃসন্দেহে জানাবো। ওকে, তো এই হচ্ছে অবস্থা। এখন আমরা বাইরে যারা আসছে তাদের সঙ্গে দেখা করাই দিই, ঠিক আছে? সেটাই বরং ভালো হবে। ওকে কাকি, খুশি? খুশি? হ্যাঁ, মায়া পাইছেন? খুশি? ঠিক আছে, খুলবো স্যার এটা? হ্যাঁ খোলেন। নিচে দুজন আছে, নিচে সবাই আসছে, সবাই উপরে চলে সাবধানে। যান। এরা চিনছে সবাই সবাইকে। ভালো আছেন না? বাচ্চাটাকে উঠতেছে, বাচ্চাটা উঠতেছে।
মা এই হচ্ছে ভাই বউ। আমি তোমার আগে দেখি না, আমার কিসমত আছে। আমি আমার বাইরে দেখলাম না, আল্লাহ মানে মিলাই দিয়েছে আমার বাইরে দিলাম, আল্লাহ আমার বাইরে দিল না আমার ফিরাইয়া। আমি দেখার আগে আমার বাইরে নিয়ে তুমি আমার ছোট বোন বোন, আমার প্রতি কষ্ট নিও না। আমি একটু পরিচয় করে দিই সবার সঙ্গে, হ্যাঁ আমি একটু পরিচয় করে দিই, এদিকে আসেন একটু। আচ্ছা, ইনি বলেন আপনি, আপনার কি হয়? আসসালামু আলাইকুম। এটাই খালা। ভালো আছেন? এ হচ্ছে মিলন খালা, আর ওর চিনতে পারছে, হ্যাঁ। আর এটা বাইরের বউ। আপনার পরিচয়টা আপনার পাশে বলতে? ও, আব্দুল হাকিমের কি হন? ভাতিজা হয়, মানে আপনার সব এলাকায় পাড়া প্রতিবেশী আর কি। আচ্ছা, তো জামাই সাহেব এবার বলেন আপনার কি অবস্থা, মানসিক অবস্থা কি? আপনার সমস্ত কিছু জানছেন, আপনি এই বাইরে ছিলেন কোথায়, বলেন কোথায় কাজ করছেন আপনি, আপনার পরিচয়টা একটু বলেন। যাত্রাবাড়ি রায়েরবাগে বাসা নিয়ে থাকি। সদরিয়া শাহজালাল ইসলাম ব্যাংকে সিকিউরিটি গার্ডের চাকরি করি, এলিটফোর্স কোম্পানির মাধ্যমে। আচ্ছা, এলিট ফোর্সে আছেন আপনি? রায়েরবাগে আচ্ছা, হারলোর টাওয়ার নামে একটা বিল্ডিং আছে, ওখানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এটিএম বুথ আছে, ওখানে আমি দায়িত্ব পালন করি। আচ্ছা, ওকে। সো আপনার পুরো পরিচয়টা আপনি রিভিল করলেন এখানে। আর ওদের অবস্থা তো আপনি জানেনই, আপনার শাশুড়ির অবস্থা বা বর্তমান অবস্থা সমস্ত কিছু তো আপনি জানেনই? না স্যার, জানেন না এখন পর্যন্ত? জানি না স্যার। ওনাদের অর্থনৈতিক অবস্থার কথা আপনি জানেন না? না। এই ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত আছে, আপনি সবকিছু দেখলেই আপনি জানতে পারবেন কি অবস্থা। ওনাদের অবস্থা এমন যে খুবই নিদারুণ অবস্থা, খুবই গরিবী অবস্থা। কারণ ওনাদের আসলে সংসার চলে বলতে গেলে এই যে এর ইনকাম কিছুটা, আর হচ্ছে আপনার শাশুড়ির যতটুকু পারে আর কি মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে চলেন। তো এই অবস্থায় আপনি ওনাদেরকে পাইলেন, আপনার সবকিছু মিলে আপনার মন্তব্যটা জানতে চাই আর কি। যদিও অর্থনৈতিক অবস্থাটাকে আমি বড় সকলে সবচেয়ে বড় পাওয়া হচ্ছে আমার স্ত্রী চীনে গ্রহণ করেছে, যে ওনার মা এবং ওনার আত্মীয় স্বজন যারা আসছেন, ঠিক আছে, উনি যেখানে অ্যাকসেপ্ট করছে এখানে আমার কোনো আর কথা নেই। আচ্ছা, আমি আমার যথাসাধ্য চেষ্টা করবো আমার কাছে আসলে দেখভাল করার জন্য, মাঝে মধ্যে আমি সম্ভব হয় যাবো ইনশাআল্লাহ। এটুকুই দরকার ছিল, এর চেয়ে বড় কিছু আর দরকার নেই। আপনারা পাড়া প্রতিবেশী যেহেতু আছেন, আপনাদেরও একটা দায়িত্ব আছে, হ্যাঁ। সো দুইটা পরিবার এখন এক হলো, সুতরাং সেই জায়গা থেকে আপনাদের আমরা তো চাচ্ছি এরকম, সেই জন্য তো আজকে কালকের থেকে এটা শোনার পর আমরা গ্রামবাসী প্রতিবেশী সব একতাবদ্ধ হয়ে এখানে আসা, ওনাদের জন্য একটা পার্মানেন্ট ব্যবস্থা করে দেওয়াটা খুব জরুরি। বিশেষ করে আমার ব্যাপারে সিচুয়েশন যেটা, সেই সিচুয়েশনটা একটু পরিবর্তন আনাটা খুব জরুরি, ঠিক আছে। আপনারা দুজন চলে আসেন, আপনারা দুইজন যেই ভিডিওতে আসার জন্য ইন্সপায়ার করছিল, আপনি একটু আসেন আসেন আসেন। আসসালাম। আপনি মূলত ভিডিওতে আসার জন্য আপনি প্রথম দিন আসছিলেন না ওনার সঙ্গে? হ্যাঁ হ্যাঁ, আসেন একটু সামনে চলে আসেন। আচ্ছা, ওনার কথা বলি, উনি আসলে ভিডিও দেখে ওনাকে ইন্সপায়ার করছিল যে এই ভিডিওতে আসার জন্য, রাইট? আচ্ছা, তো মূল কারিগর যদি বলি সেটা হচ্ছে উনি, কারণ উনি যদি না উৎসাহ দিত তাহলে উনি আসতো না, আর উনি যদি না আসতো তাহলে আমরা ভিডিওটা করতে পারতাম না, আর ভিডিওটা না করলে হয়তো জাহানারা নামে যে দেখছে সে হয়তো দেখতে পারতো না। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, সবাই মিলে ভালো থাকেন, খুশি থাকেন, সুখে থাকেন, হ্যাঁ, এই হচ্ছে বিষয়। ঠিক আছে, আমি আমার দায়িত্ব পালন করলাম, এবার বাকিটুকু আপনারা আপনাদের মতো করে করেন, ঠিক আছে? আরিফ ভাই, আপনি একটু ভিতরে আসুন।